হ্যালো ফ্রেন্ডস, এই হলো মিষ্টিদের সুন্দর একটা বাড়ি। আর এই যে মিষ্টিরা থাকে এই ওপরের ঘরে, আর এই যে মিষ্টির মায়ের রান্নাঘর। ও প্রতিদিন পাখিদের খেতে দিতে দিতে এমন অভ্যাস হয়ে গেছে, একদিন না দিলে ভালোই লাগে না। যাই ওরা খাক, আমি গিয়ে ঘরের বিছানাগুলো তুলে নিই। ও মিষ্টিটা যে এত অগোছালো করে ঘরটা। যাক, সব গুছিয়ে নিলাম, এবার একটু চুপচাপ বসি। আজকে তো রান্নার কোনো তাড়া নেই, ভাবছি কি করব, মাকে বলি দেখি। ও বড় বৌমা, তুমি এইখানে বসে আছো? আমি তোমাকে বাইরে না পেয়ে বললাম কি জানি আবার কোন দিকে গেল, তার জন্য এলাম। হ্যাঁ মা বলেন। বলছি মা, আজ তো বাড়িতে সকালবেলা কেউ খাবে না, তাই ভাবছি আপনি আমার আর মিষ্টির জন্য কি রান্না করি বলুন তো সকালে। মা আমি পড়তে চলে গেলাম। ওরে বাবা, এটা কি? ও মা, মা, ও মা, ও মা, মা, বাগানে সব পাখি খেয়ে নিয়েছে, পাখি খেয়ে নিয়েছে। মা, আরে কি হয়েছে বলবি তো? কি পাখি খেয়ে নিয়েছে ঠিক করে বলছিস না? কি? আমার মুরগি পাখি সব খেয়ে নিয়েছে? সে কি সর্বনাশ! যাই তো দেখি কিসে কিসে খেয়ে নিয়েছে। ওরে বাবা, এ তো ভয়ঙ্কর প্রাণী, এ তো দেখলে আমাকেও খেয়ে নেবে। যাই বাবা, এখান থেকে পালাই। মা, সাংঘাতিক ব্যাপার ঘটেছে। দূরের জঙ্গল থেকে বাঘ এসে এলাকায় ঢুকে পড়েছে। সে কি বৌমা, কি বলছো? কি সর্বনাশ! তাহলে এখন কি হবে? ছেলেরা তো কেউই বাড়িতে নেই। হ্যাঁ মা, আমি ঠাকুরপুকে ফোন করছি, আর আমি যাই দেখি। খুব আস্তে আস্তে এখান দিয়ে পাস হতে হবে, তারপরে গিয়ে একটা বটি নিয়ে আসি, নিয়ে এসে এদেরকে আজকে কেটেই ফেলবো আমি। ও বাবা গো, বাঁচাও, আমাকে ধরে ফেললো গো, আমার খেয়ে নিল, আমার পাটা খেয়ে নিল গো। কে কোথায় আছো? বাঁচাও গো, বাঁচাও। এই মিষ্টি, মা শিগগিরই আসো, দেখো কি সর্বনাশ, আমাকে ধরে নিয়েছে বাঘ। বাপরে বাপ, কেউ কি আমার ডাক শুনতে পাচ্ছে না? এই তো বৌদি, আমি এসে গেছি, কোনো চিন্তা করো না, দাঁড়াও, এদের কাছে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। দুটোকেই মেরে দিয়েছি বৌদি, তোমার কোনো চিন্তা নেই। চলো দেখি, এক্ষুনি ডাক্তারকে খবর দিতে হবে। আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। এই দেখো বৌদি, এই দুটোই তোমার সব কিছু খেয়ে নিয়েছে। তোমার শখের মুরগি, পায়রা সব খেয়ে নিয়েছে। এই দুটোকে আমি তোমার পায়ের কাছে নিয়ে এসে ফেলেছি। ভাগ্যিস আমার এই রাইফেলটা ছিল, তা না হলে যে আজকে কী বিপদ হতো। ঠিকই বলেছো। তোমার এই অফিসের এটা ছিল, নাহলে যে কী বিপদ ঘটে যেত।